তাদের আল্লাহ পাক কোরআনের সাজ করলেন, ঘোষণা করলেন যে তাদেরকে মওতের স্বাদ চাখতে হবে। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের উপরে ডিপেন্ড করে, এই আয়াতের উপরে ভিত্তি করে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার ভিতরেই কিছু কিছু কথা আসবে যেগুলো আপনাদেরকে শ্রবণ করতে হবে। শুধু শ্রবণ করলেই হবে না, শ্রবণ করার পরেও বাস্তবায়িত বাহ্যিক দৃষ্টিতে ওটা আপনাকে পুনরায় তার উপর আপনাকে আমল করতে হবে। তাহলে আমার বলা উপকার হবে আর আপনাদের শোনাও উপকার হবে। ভাই ব্রাদারান ইসলাম, তো আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মওত তোমাদের হবেই হবেই হবে। যেহেতু আজ মনে হয় বিগত কিছুদিন পূর্বে এই বাড়ির কোন এক সদস্য ইন্তেকাল হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজ এই সভার সমাবেশ হচ্ছে। ব্রাদারান ইসলাম, আমরা আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আপনারা সাদকা করি, ইসালে সওয়াব করি, চাহলাম চাল্লিশা ইত্যাদি করে আমরা থাকি। কিছু কিছু মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা এরা নাজায়েজ হারামের শিরকের ফতোয়া দিয়ে তারা বসে। ইনশাআল্লাহ হাদিস কোরআন থেকে এটাও বলা হবে যে চাহরম চল্লিশা করা জায়েজ কি হারাম কি নাজায়েজ কি শিরক কি বেদাত। একটু সময়ের অপেক্ষায় একটু আমাকে সময় দেবেন, আর আপনারা যতটা থাকবেন জোশ জজবা নিয়ে থাকবেন, যেন আপনাদের আমি বলি আপনারা শ্রবণ করছেন এইরকম ভাব যেন হয়। যাই হোক, মা বোনেদের উদ্দেশ্যেও কিছু কথার আলোকপাত হবে। যেহেতু এই দুনিয়া একটাই আমাদের কাজ, সেটি হলো আমরা মানুষ আমাদের কোন পথে পরিচালিত হতে হবে। আপনি একজন মানুষ, আপনি কোন পথ অতিক্রম করবেন, কোন পথে আপনি ধাবিত হলে আল্লাহ জান্নাত আপনার জন্য হাসিল হবে, সেই পথগুলো আপনাদের আমাদের শ্রবণ করতে হবে। আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের কোনো ডিকশনারি পড়া নয়। আমরা পৃথিবীর জমিনে আল্লাহর পবিত্র কোরআন পড়তে পারলাম না, সময় শেষ হয়ে গেল, চাচার বয়স শেষ, কবরে চলে গেল, কিন্তু একদিন কোরআন খোলা হলো না। কোরআন কি বলতে চাইলো কোরআন বুঝতে পারল না, কিন্তু আপনার সকাল বেলা হলে চাচার খবরের কাগজ পড়া কিন্তু বাদ হতো না। সুবহানাল্লাহ, খবরের কাগজ প্রতিদিন পড়েন, ওটা আমি মানা করব না, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনকেও একটু তোমাদের পড়তে হবে। যদি না পড়েন তাহলে ইসলামের আরকাম আহকাম কানুন আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ইসলামের পথে পথ চলার জন্য কোরআন হাদিসকে সামনে রেখে আপনার জীবন যাপন করা অবশ্যই প্রয়োজনীয়। আপনি একজন মুসলমান হিসাবে আপনার এটা অবশ্যই করণীয় কর্তব্য। কিন্তু আমরা আজ হাদিস কোরআন থেকে অনেকটাই পিছিয়ে আমার আপনার হাদিস কোরআনের দিকে আমরা এই দিকে আর কর্ণপাত করি না। কোথায় সিডিআর, কোথায় ভিসিআর, কোথায় অর্ধলঙ্গ মেয়েদের নাচ গান ইত্যাদি দেখতে আমরা ব্যস্ত। হাদিস কোরআনের কথা আমাদের আপনাদের হয় না ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা কোন পথে চলবে, আর তোমাদেরকে অবশ্যই মরার কথা স্মরণ করতে হবে, কেননা তোমার জীবন আছে, তোমাকে মরণের কথা অবশ্যই স্মরণ করতে হবে। একবার ইনশাআল্লাহ মহব্বতে দরুদ শরীফ পড়ুন, তারপর ইনশাআল্লাহ ওয়াজের দিকে এগিয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রবান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান একবার মুহাম্মদ সুবহানাল্লাহ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে জান্নাত পাবে না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতাল লিল আলামিন নবী এই কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবীজির ওয়াফাতের গানে বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লটায় উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার নূরাল নূর যিনি হলেন আদম নবীর হুজুর ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক বলে দিলেন ওগো জগৎবাসী তোমরা শোনো তোমাদের জন্য মৃত্যু অপরিহার্য তোমাদের মৃত্যু অবশ্যই হবে একদিন না একদিন যেই জায়গাতেই তুমি বসবাস করো না কেন মৃত্যুর আপনার বলা হয়েছে কবল থেকে তোমরা কেউ পরিত্রাণ পাবে না চাহে তোমরা নর হও তোমরা নারী হও কেউ তোমরা পরিত্রাণ পাবে না
ও মুসলমান পৃথিবীর জমিনে, তাহলে ওয়াকট প্রমাণ হয়ে গেল আমাদের আপনাদের সকলের মরণ একদিন না একদিন হবে। এই মরণের কবুলের হাত থেকে যদি আমরা আপনারা বাঁচতে চাই, আমাদের আপনাদের যদি বাঁচা বাবা হয়, তাহলে পৃথিবীর জমিনে কিভাবে আপনার আমার মরণ খানা হয়ে গেলে মাটির আপনার বলা হয়েছে ওই চাঁদ থেকে আমরা আপনারা পরিত্রাণ পাবো। কাল কিয়ামতের দিনে ফুলসিরাতের আপনার রাস্তা যখন পার হব, ওই আপনার বলা হয়েছে চুলের চাইতে অতি সরু হয়ে যাবে, আর প্লেটের চাইতে অতি আপনার ধারালো যেই রাস্তা হবে। এ আপনার বলা হয়েছে বান্দা বান্দি তোমরা কিভাবে পার হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা এক সময় ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলা হয়েছে কান্নায় অবস্থায় ছিল। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ পাক বলেছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। আপনার বলা হয়েছে আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী তোমরা চলো, আর নবীর হাদিস অনুযায়ী যদি তোমরা চলতে পারো, আর সাহাবা যেগুলা বলল ওই দিকে তোমরা যদি ধাবিত হয়ে যাও, কাল তোমাদের আপনার পার হওয়ার সময় চুলের চাইতে অতি সরু থাকতে পারে না, ব্লেডের চাইতে অতি ধারালো তোমাদের জন্য রাস্তা হবে না। নবীর যারা আশিক দেওয়ানা হবে, আল্লাহ নবী বলতেছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক দিল্লির হাই রোড বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য রাস্তা আপনার সরু কখন হবে? যখন আপনারা আমরা হাদিস কোরআন থেকে একদম পিছিয়ে যাব। ওটা কাটে দেন নাই, ওই বাইরে বাজু, সাউন্ডটা ঠিক রাখেন। মুসলমান পৃথিবীর জমিনে আপনার আমার ভাবতে হবে, চিন্তা করতে হবে আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিভাবে আপনার প্রেরণ করলে, আর কি কিসের জন্য দুনিয়াতে আপনার আমার পাঠালেন। এই চিন্তা আমরা জীবনে কোনোদিন করলাম না। বয়স পার হয়ে গেল, চিন্তা আপনার আমার হলো না। হে নওজোয়ান যুবকেরা, মসজিদের এখনো মিনার চিনতে পারলে না, এখনো কবরস্থানের আপনার ময়দান চিনতে পারলে না, তাহলে আপনার আমার মুসলমান দাবি করে লাভটা কি হবে? হ্যাঁ, দিন ইসলামের সতুন হলো নামাজ। তাহলে মুসলমানের ছেলে নামাজই আপনার পড়া ভুলে যায়, নামাজ পড়তে আপনার আগ্রহী হয় না, তাহলে কিভাবে আমরা আপনারা ইসলামকে টেকাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। অর্থাৎ যে আপনার উম্মত উম্মতানি নামাজ পড়বে, মহান আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই ব্যক্তি আমার কাছে প্রিয়, অতি উত্তম হবে। কাল কিয়ামতে তার ভয় থাকবে না, কবরে তার আপনার ভয় থাকতে পারে না। ও মুসলমান, আমি আপনি কিভাবে কবরের ভয় করলাম, সাহাবীরা কিভাবে কবরের ভয় করেছিলেন। যারা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে জান্নাতি বলে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে, আমার এক সাহাবীও তারা জাহান্নামের আগুনে পড়বে না। সেই সাহাবীরা কত আপনার বলা হয়েছে তারা আগুনকে দেখে ভয় করলেন, জাহান্নামকে দেখে তারা ভয় করলেন। আর আপনার আমরা মুসলমান সেই জাহান্নামকে দেখে ভয় করলাম না, কবরকে দেখে ভয় করলাম না। আমার আপনার শরীরটা কি হবে বুঝতে পারলাম না। হে মুমিন মুসলমান, ভালো চিকন চাকন পোশাক পরে শরীরের যেন দুর্গন্ধ না হয়, যার কারণে পৃথিবীতে বিজ্ঞানীর দ্বারা পৃথিবীতে আপনার বিভিন্ন রকমের মেডিসিনের দ্বারা আপনার শরীরকে আপনি চাকচিকন করলেন, কিন্তু কবর আপনার শরীর দেখবে না, কবর দেখবে আপনার আমল। আপনার আমল কেমন আছে কবর আপনাকে দেখে আপ্যায়ন করবে। আপনি যদি ভালো হন, নিশ্চিত আমার আল্লাহ পাক সেই কবরে আপনার এসি ফিট করে দেবে। আর যদি আপনি খারাপ ব্যক্তি হন, তাহলে জাহান্নামের আগুন থেকে এক টুকরো আগুন আপনার দরবারে ফেলে দেবে, আর সেখানে আপনি উন্মতন হয়ে
আপনার কিয়ামতের আগের দিন পর্যন্ত দাও 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 করে সেই আগুনের ভিতরে লক্ষ্যতে তুমি পুড়ে থাকবে। সেই দিনের বান্দা তুমি চিন্তা করলে না। হে মুসলমান, আমার আপনার দৃষ্টি একটু নিক্ষেপ করতে হবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমার আপনার বাড়ির ছেলেদের শিক্ষা দিতে হবে। যেই শিক্ষায় শিক্ষিত করলে আপনার আমার জীবনের লস হয় না, যেই শিক্ষায় শিক্ষিত হলে পৃথিবীর জমিনে আমার আপনার লস হয় না। আপনি কোন শিক্ষায় শিক্ষিত করছেন? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বাপ মাকে ভাত দিতে পারে না, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে রাস্তার ধারে খাড়ো হয়ে আপনার পেশাব করতে শিখল, যে শিক্ষায় শিক্ষিত আপনি করলেন ওই শিক্ষা বলতেছে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করো। যে শিক্ষায় আপনি শিক্ষিত করলেন পাড়া প্রতিবেশীর মধ্যে সদ্ব্যবহার করলো না, তাহলে ওই শিক্ষায় আপনি শিক্ষিত করার পরে আপনি ভাত পাবেন? কোনোদিন পাবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই শিক্ষায় শিক্ষিত করো যে শিক্ষায় শিক্ষিত হলে বাপ মার ভাত জুটবে, যে শিক্ষায় শিক্ষিত হলে কোরআন হাদিসের শিক্ষা আপনি যদি দেন, আপনার বলা হয়েছে বাপ মা ভাত পাবে, বাপ মার এহমিয়াত বুঝবে, বাপ মার কদর বুঝবে। যে শিক্ষায় আপনি শিক্ষিত হলে, অর্থাৎ ইসলামের যে শিক্ষা দিয়েছে এই শিক্ষায় আপনি যদি শিক্ষিত হন, তাহলে পৃথিবীর জমিনে পাড়া প্রতিবেশীর ভিতরে সৎ ব্যবহার করা আপনি শিখতে পারবেন। হে মুসলমান, বলার উদ্দেশ্য হলো আমাদের আপনাদের ছেলেদের একটু সজাগ করতে হবে। আপনি বাংলা জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন, ওতে আমার কোনো আপত্তি নাই। মাস্টার করুন, ডাক্তার করুন, হাই আপনার এডুকেটেড পাস করে সে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে দিনের মধ্যে আপনার গ্রামের মধ্যে একজন সুশিক্ষায় শিক্ষিত হোক, ওটা আমি চাই। কিন্তু তার পাশাপাশি আপনাকে ধর্মীয় জ্ঞান দিতে হবে। কতটা দেবেন? আপনি আলেম ওলামা হবেন না, আলেম ওলামা হতে বলতে চাইছি না, আপনার ওই শিক্ষায় অতদূর শিক্ষা আপনার করা আপনার জন্য ফরজ। যতটা শিখলে আপনার বলা হয়েছে হালাল হারাম আপনি বুঝতে পারবেন। ও মুসলমান, খুব সাবধান, কবরকে ভয় করুন, আখিরাতকে ভয় করুন। কিভাবে কবরকে ভয় করেছিলেন আল্লাহর নবীর আপনার বলা হয়েছে বিবি হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা এক সমাতে স্বামীর আপনার বলা হয়েছে কন্যা হাত দিয়ে বলে, ওগো স্বামী, ও প্রাণের স্বামী, আপনার কাছে কিছু ওয়াদা করতে চাই, আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। আজ যদি প্রতিশ্রুতি দেন আমার জীবনটা বড় ধন্য হবে, আমি খাদিজা বড় লাভবান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বলে, ও আমার বিবি খাদিজা, কি বলো? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন না একদিন প্রত্যেককে মৃত্যুর স্বাদ চাখতে হবে, কেউ পরিত্রাণ পাবে না। আমারও হয়তো একদিন ইন্তেকাল হয়ে যাবে, তবে আমার বড্ড ভয় হয় ইয়া রাসূলুল্লাহ, ওই কবর কিভাবে আমার ব্যবহার করবে, কবর কিভাবে ব্যবহার আমার সঙ্গে করবে, আমার বড্ড ভয় হয়। ওগো নবীজি, আমার বড্ড ভয় হয়। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, খাদিজা চিন্তা করো না, ও খাদিজা টেনশন নিও না, কি বলতে চাইছো বলো। আপনার খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমি যেই দিন ইন্তেকাল করব সেই দিন দুনিয়ার কোনো ভালো উন্নত দামের কাপড় নিয়ে আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনার জুব্বা মোবারক, আপনার বলা হয়েছে পাগড়ি মোবারক দিয়ে আমাকে আপনি দাফন করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা, এতে উপকার তোমার কি হবে? আল্লাহর নবীর বিবি খাদিজা বলেছিল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার বলা হয়েছে যদি পাগড়ি নিয়ে যেতে কবরে পারি, আপনার জুব্বা যদি নিয়ে যেতে পারি, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে এমন নবী করে পাঠিয়েছে, এমন আপনার বলা হয়েছে রাসূল করে পাঠিয়েছে, আল্লাহর দরবারে আপনার বড় ইজ্জতপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার জুব্বার কারণে আমার আল্লাহ পাক যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, আমাকে যদি কবরের আযাব না দেয়, এই কারণে তিনি
আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার যদি জুব্বাকে কাফন বানাতে পারি আমার কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বড় বিশ্বাস ওগো নবীজি যেই দিন আপনার বলা হয়েছে ইন্তেকাল করব ওই দিন নবী আপনি করব কিনবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাখুন মোবারক গুলা কাটা রয়েছে আজ যত্ন করে রেখেছে। ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাখুন মোবারক গুলো আমার চোখে মুখে ছিটিয়ে দেবেন, আমি বড় শান্তি পাবো। ও খাদিজা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার তাই এই আপনার বলা হয়েছে এই জন্য করব। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা তিনার আপনার বলা হয়েছে বিশ্বাস ছিল আল্লাহ রাসূলের নাখুন মোবারক যদি নিয়ে যায় কবর আপনার ব্যবহার ঠিক করবে, কাফন যদি বাবা নিয়ে যায় আপনার জুব্বা হিসাবে আমার বলা হয়েছে ব্যবহার কবর ঠিক করবে। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা একটু বর্ণনা দিয়ে বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হয়েছে নিজের পবিত্র জিনিসের ব্যবহার করা কতই ফজিলতপূর্ণ। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বলা হয়েছে যুদ্ধের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধের প্রান্তরে যাওয়ার পরে একদা এক সময়তে সাহাবীদের সঙ্গে যুদ্ধ আপনার চলতেছে, অপর পক্ষে থেকে কাফেরেরা দুষ্কৃতীরা তারা আক্রমণ করতেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আপনার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা এক সময়তে তিনি বলা হয়েছে যুদ্ধের প্রান্তরে তরবারিকে আপনার বলা হয়েছে রেখে দিয়ে তিনি আপনার জমিনের দিকে ঝুঁকে গেলেন। সাহাবারা সবাই মিলে আপনার কর্ণপাত করলেন, সাহাবারা সবাই দর্শন করলেন। খালিদ বিন ওয়ালিদ সামনে তরবারি সূত্রে তরবারি, এই সময়তে তরবারি না চালিয়ে আপনার টুপির দিকে কেন ধ্যান দেয়? আপনার বলা হয়েছে যুদ্ধ সমাপ্ত করার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে প্রশ্ন করেছিল, ইয়া ও নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সময়তে কাফেরেরা যখন আপনার তরবারি চালায়, কাফেরেরা যখন আপনার তরবারি চালায় ওই সময়তে তরবারি আঘাত আপনি না তৈরি করে কিসের জন্য আপনি টুপির খোঁজে গিয়েছিলেন? আপনার বলা হয়েছে খালিদ বিন ওয়ালিদ ওই সময় বলেছিল, ওগো নবীর সাহাবা তোমরা শুনে রেখে দাও, তোমরা কি জানো না আমি বলা হয়েছে যেই সময় আপনার যুদ্ধের প্রান্তরে গিয়েছিলাম ওই যুদ্ধের সময়তে আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাবা চুল মোবারক ছিল, ওই চুল মোবারককে টুপির উপরে বাবা দিয়েছিলাম। খোদার কসম করে বলি এক নয় দুই নয় তিন নয়, ইসলামের জন্য দিন ইসলামকে প্রচার করার জন্য আপনার কলমা উত্তোলন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে জিন্দা করাবার জন্য আমি অনেক বলা হয়েছে যুদ্ধ করেছে, আমি সকল যুদ্ধে আপনার বলা হয়েছে ওই টুপি ব্যবহার করেছে, কোন যুদ্ধে বিজয়ী ছাড়া আপনার জয়লাভ করতে পারেনি। প্রত্যেক যুদ্ধে আমি জয়লাভ করেছি। তবে ওগো নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ ওই টুপের ভিতরে নবীজির চুল মোবারক আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ আপনার বলেছিল, আমি নবীজির চুল মোবারকের বাদৌলতে আমার আল্লাহ পাক আমাকে আপনার বলা হয়েছে গায়বী মাদাদ দিয়ে আমাকে শক্তি দিত। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনারা আমরা? যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জগতের বুকে আপনার উম্মাতানি করে তারা জীবন তিনি আপনার কেঁদে গেলেন। নবী পৃথিবীর জমিনে যেদিন আগমন করলো ওই দিন আমার নবীজি আপনার বলা হয়েছে বলল, ইয়া হাবলি আপনার উম্মতি, ইয়া হাবলি উম্মতি 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 করে আমার নবীজি জগতে এলেন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাবা চলে গেলেন ওই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা কবরের ভিতরে দেবে। ওই সময়তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কবরের ভিতরে গেলেন। হযরত আপনার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবরের ভিতরে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপনার কবরের ভিতরে গেলেন। এই রকম
সাহাবীরা আপনার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ভেতরে রাখলেন। ওই সময়তে আল্লাহ নবী সাহাবীরা আপনার উত্তোলন হয়, কিন্তু লাস্টে বেলায় যে সাহাবী উঠেছিলেন নাম হলো তার বাবা কাসিম। এই কাসিম বলতেছে, আমি লক্ষ্য করে দেখতে পেলাম, আমি দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলাম নবীজির বাবা ঠোঁট নড়াচড়া করে। আমি কান লাগিয়ে দেখতে পেলাম, আমি কান লাগিয়ে যখন শুনলাম, আমি কান লাগিয়ে যখন আপনার বলা হয়েছে গেলাম, দেখতে পেলাম নবী আমার অন্য কথা বলে না। নবী বলল, আমার উম্মতগণের যেন আল্লাহ তুমি মাগফিরাত করো, আল্লাহ আমার উম্মতগণের তুমি মাগফিরাত করো। যে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময়তেও উম্মতের জন্য ভাবলেন, যে নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মতের জন্য ভাবলেন। আর ওই আপনারা, আমরা নবীর উম্মত, আমরা আপনারা কবার নবীকে স্মরণ করলাম, আমরা স্মরণ করতে পারলাম না। হে মুসলমান, কাল কিয়ামতের দিনে কিভাবে নবীর আপনার সামনে দাঁড়াবেন? আপনার দাড়ি আপনি এখন পর্যন্ত রাখেননি, হ্যাঁ, টুপি দিয়ে মাথায় আপনি চলেন না, আপনার এখনো হাওয়াই শার্ট ছাড়া আপনি পরতে পারলেন না। মরার সময়তে সাদা কাফন ছাড়া কিছুই যাবে না বাপ। বাড়ি গাড়ি টাকা কড়ি সব ফেলে চলে আপনাকে যেতেই হবে এই দুনিয়া মোহমায়া ত্যাগ করে। আপনি ভাবছেন বেটা আপনার, বেটি আপনার, বউ আপনার, বাপ মা আপনার, কেউ আপনার নয়। আপনি মারা যান, কেউ আপনার নয়। তাড়াতাড়ি বাই কর, বাইরে লাচে বার কর। বার করার পরে আপনাকে গোসল দিয়ে পাক পবিত্র হয়ে তাড়াতাড়ি আপনার বলা হয়েছে পাঠিয়ে দেবে। ও মুসলমান, পৃথিবীর জমিনে কাকে তুমি আপন ভাবলে কেউ তোমার আপন হবে না। বাড়ি তোমার আপন হবে না, কেউ তোমার আপন হবে না। বাপ তোমার আপন হবে না, কেউ তোমার বাবা আপন হবে না। ও মুসলমান, তুমি এক নেকির কারণ বুঝবে কাল কিয়ামতের দিনে। ও মুসলমান, বুঝতে পারবে তা বাবা দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না, কিন্তু মহাশারের প্রান্তরে কোটি কোটি মানুষের যেই দিন বাপ সমাগম হবে, ওই দিন পৃথিবীর জমিনে কেউ আপনার কাজে আসবে না। না বাপ তোমার কাজে আসবে, না বেটা তোমার কাজে আসবে, না ভাই বোন তোমার কাজে আসবে না। এক কথায় দুনিয়ার কেউ কোনো মানুষ কাজে আসতে পারে না। ও মুসলমান, কার জন্য তুমি ধন দৌলত করো, কার জন্য পৃথিবীর জমিনে তুমি অর্থ সম্পদ করে দুনিয়াতে আপনার প্রতিষ্ঠিত হতে যাও? ও মুসলমান, পৃথিবীর জমিনে আমি মাওলানা ইনজামামুল হক আপনাদের সামনে বার্তা দিতে চাই, যদি মরবেন তো মরবেন তো পাকা সোনা হয়ে মরবেন। ও মুসলমান, মরবেন তো মরবেন পাকা ইট হয়ে। যদি আপনি মরতে পারেন, কবর আপনাকে গ্রাস করতে পারে না। আর যদি বাবা পোড়ার আগেই যদি ইন্তেকাল হয়ে যায়, পোড়ার আগেই যদি আপনি বলা হয়েছে মরণ হয়ে যায়, ও মুসলমান, পৃথিবীর জমিনে কবর তোমার জন্য ভালো ব্যবহার দেখাবে না। আচ্ছা বলেন তো, ইট ভাটাতে যদি আমি ইট কাটি, ইট কাটার পরে আপনি শুকালেন, ঠিক আছে, শুকানোর পরে কাল বৈশাখী ঝড়ে একটা দিল আপনাকে ঝটকা, তো ইট আসতে থাকবে না গলবে? হ্যাঁ, গলে যাবে। কিন্তু ওই ইটটা যদি আবার শুকিয়ে যদি আছে ভরি 3 দিন 5 দিন 7 দিন 10 দিন রাখার পরে যখন আপনার বলা হয়েছে হিট হয়ে যখন বেরিয়ে যায়, পাকা সোনালী কালারের ইট যখন কালার ধারণ করে বেরিয়ে আসে, তখন 2-4 দিন যদি পানিতে রাখেন পচবে? পচবে না। তাহলে মানুষ আপনি কাঁচা ইট হয়ে কবরে যেন যেন না, পাকা ইট হয়ে আপনাকে কবরে যেতে হবে। তাহলে তোমার আমার কবর ভালো ব্যবহার হবে। ও মুসলমান, মরণ কেমন আপনার আমার হলে ভালো? কয় প্রকারের মরণ যদি হয় তাহলে আপনার আমার জন্য পরিত্রাণ হবে। মুসলমান, একবার উচ্চ আওয়াজে মহব্বতে ঝনঝন কণ্ঠে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ একটু বাড়াইতে বলেন।
একটু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাবান পাক নামে মাদ হরদম জাবান সে নিকালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দিলেন, ও মুসলমান, তোমাদের জন্য মরণ হবেই হবে, তবে কয়েক কোয়ালিটির যদি মরণ হয় তাহলে জানতে পারবে তুমি পৃথিবীর জমিনে সাকসেস। এক নম্বর, কোন আল্লাহর বান্দা যদি পৃথিবীর জমিনে পেট সংক্রান্ত রোগে ইন্তেকাল করে, পেটের রোগের কারণে ইন্তেকাল করে, নবী বলতেছে ওই ব্যক্তি যদি মুসলমান হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে শহীদের দরজা দান করবে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আর কোন ব্যক্তি কি শহীদের দরজা পাবে? আমার নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা শোনো, ওই মরণ যদি তোমাদের হয়ে যায়, কোন পত্র আঘাতে যদি ইন্তেকাল করো, আগুনের ভিতরে যদি পড়ে ইন্তেকাল করো, আপনার বলা হয়েছে বিদ্যুতের মাধ্যমে যদি আগুনের মাধ্যমে তোমার ইন্তেকাল হয়ে যায়, নবী বলতেছে ওই মরণটা তোমাদের জন্য ভালো। ও মুসলমান, পৃথিবীর জমিনে আর কোন বান্দা আপনার বলা হয়েছে ভালো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, ও মুমিন মুসলমান, তোমাদের ওই মৃত্যুটা ভালো, যেই মৃত্যুটা পৃথিবীর জমিনে আচমকা হয়তো চলে আসে, চাপা পড়ার পরে ইন্তেকাল হয়ে যায়। ধরেন সাপোজ আপনি কোথাও যাচ্ছেন, বহরমপুর যাচ্ছেন কিংবা কলকাতা যাচ্ছেন, বাস উল্টে ইন্তেকাল হয়ে গেল, ট্রেন উল্টে ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ইন্তেকালটা তোমার জন্য ভালো। ও মুসলমান, পৃথিবীর জমিনে আর কোন মৃত্যু তোমার জন্য ভালো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, ও জগৎবাসী তোমরা শোনো, কোন আল্লাহর বান্দা যদি তলাবায়ে যাও অর্থাৎ শিক্ষা অর্জন করতে করতে ইন্তেকাল করে, রাসূল বলতেছে ওই মরণখানা তোমাদের জন্য ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আপনার পবিত্র জবানে বলে দিলেন, কোন মা বাচ্চা প্রসবকালে যদি আপনার ইন্তেকাল করে, আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি ওই মহিলা আমার আল্লাহ পাকের জন্য আমার আল্লাহ পাক তিনাকে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আর কোন আল্লাহর বান্দা যদি এইরকম তাদের আপনার বলা হয়েছে নিশান না পাওয়া যায়, তাহলে মুমিন মুসলমান তোমাকে হতে হবে জীবনের জন্য আপনার কোন নামাজ কাজা না হয়, জীবনের নামাজ যেন বাদ না যায়, জীবনের যেন রোজা বাদ না যায়, জীবনে আরো অন্যান্য আল্লাহর আর কামাহাকাম নিয়ম কানুন যেন বাদ না যায়। ও মুমিন মুসলমান, তুমি সচ্চা পাক্কা মুসলমান হবে, তাহলে যদি কবর যাও তোমার জন্য মহান আল্লাহ পাক কবরটা শান্তির জায়গা বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান, তোমাদের কবর ভালো হবে এই রকম যদি মৃত্যুখানা তোমাদের হয়ে যায়, কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে যেই দিন আপনার একটা নেকির জন্য আপনি এদিক ওদিক দৌড়ে বেড়াবেন, ছুটে বেড়াবেন, চিনতে পারবে সবাই কিন্তু না চিনার ভান করবে, সবাই চেনা দেবে কিন্তু না চিনার ভান করবে। সুধী সমাজ ভাইয়েরা, বেটা আপনার পাশ দিয়ে চলে যাবে, স্বার্থপরের মতো আপনাকে চিনতে পারবে না। ভাইজানেরা, আপনাকে মা চিনতে পারবে না, বেটি চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। একজন আল্লাহর বান্দা মাত্র জীবনে একটাই নেকি অর্জন করেছিলেন, ওই বান্দাও কিয়ামতের দিনে খুঁজছে। আর একজন আল্লাহর বান্দা একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামে চলে যাচ্ছে, একটা নেকির কারণে, একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামের দিকে ছুটছে, আল্লাহ তাকে জান্নাত দিল না। আর একটাই মানুষ একটা আপনার নেকি নিয়ে জান্নাতে তার যাওয়া হলো না, ও আপনার কিয়ামতের দিনে ঘোরাঘুরি করছে। তো যার একটা নেকি কমেছে
সবার কাছে গেল, কেউ আপনার দিল না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিল, ফিরিয়ে দিল, কেউ আপনার বলা হয়েছে তাকে সাহায্য করলো না। পথিমধ্যে ওই মানুষটার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে বলছে, ভাই তোমাকে বড় অস্থিরতা ভাব মনে হচ্ছে, তোমার চোখে জল। বলে, ভাইজান আর বলবেন না, বড় আমি গরিব, বড় আমি মনে হচ্ছে অভাবীও, যে এক নেকির কারণে আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিল, জান্নাত আমাকে দিল না, একটা নেকি কম হওয়ার কারণে। ও মুসলমান, তাই আমাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে, আমি জাহান্নামের দিকে যাচ্ছি। তে আপনার বান্দা বলছে, আমার একটা জীবনের নেকি আছে, এটা যদি এই মানুষটাকে আমি দান করে দিই তাহলে মানুষের উপকার হবে, ও জান্নাতে চলে যাবে। আর আমার একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারবো না, তো এমনও জাহান্নামে, এমনও জাহান্নামে। যাও ভাই, তোমাকে আমি একটা নেকি দিয়ে দিলাম। একটা নেকি নিয়ে তিনি আপনার হাসিতে খুশিতে চলতে আরম্ভ করলো। যাওয়ার পরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ একটা নেকি কমেছিল, আজ একটা নেকি পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে আপনার ঢুকবে। জান্নাতে হয়ে গেল কনফার্ম। হওয়ার পরে এবার বলছে, সেই বান্দার কথা মনে পড়ে গেল। বলে, আমাকে ওই মানুষটা যদি একটা নেকি না দিয়ে সাহায্য করত, আমার জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া হতো না। ওই মানুষটার কথা স্মরণ হয়ে যাওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ আমি ওই মানুষটাকে না নিয়ে আজ জান্নাতে যাব না। বড় আবদার করবে, বড় আল্লাহ পাকের দয়া মেহেরবান, আল্লাহ পাক গফুর রহিম নামের ওসিলায় ওই বান্দাকে মাফ করে দেবে। তাহলে আপনার আমার দুনিয়াতে আমাদের আজ নেকি বেগর, আমরা মনে হচ্ছে আমরা সবাই বাদশা, কিন্তু ফকির হয়ে যে বসে আছে আপনারা আমরা কেউ জানি না। আপনি কিয়ামতের দিনে যাবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে এক নেকির কতটা গুরুত্ব। হে মুমিন মুসলমান, আজ থেকে আপনারা তওবা করুন, যে জীবনে যেটা আপনার গুনাহ করেছি আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে ক্ষমা করে দেয়। এবং আজ থেকে নামাজি হয়ে গেলাম, নবীর সুন্নতের উপরে তাবেদারি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়েছে সেই পথের উপরে যেন আমরা থাকতে পারি। হে মুমিন মুসলমান, তাহলে আপনার আমার জীবন ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে। কেমন মহব্বত করতে হবে? সাহাবীরা যেভাবে মহব্বত করলেন আমাদেরকে ওইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাগত আমাদের ঠিক রাখতে হবে। কেউ কেউ আপনার বলা হয়েছে, বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে চোখে চুম্বন দেওয়া বেদাত, শিরক, নাজায়েজের ফতোয়া দেয়। হুজুরেরা আছে অবশ্যই জানেন, যেটা হারাম নয়, বেদাত নয়, শিরক নয়, বরং এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, চোখে চুম্বন দেওয়ার কারণে আল্লাহ পাক একজনকে জান্নাতি বানিয়েছিলেন। হে মুমিন মুসলমান, ও ঘটনা ইনশাআল্লাহ শোনাবো। একটা গজল পড়ে নি ইনশাআল্লাহ। অনেকক্ষণ ধরে মা বোনের অপেক্ষায় আছে যে গজল কেন পড়ে না। জীবনের ওই অন্তিম কালে ইজরাইল আসিয়া তোমার সোনার জীবন যাবে রে লইয়া, তোমার সাদের জীবন যাবে রে লইয়া। জীবনের ওই অন্তিম কালে ইজরাইল আসিয়া তোমার সাদের জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলা, যাহার জন্য দুঃখ কষ্ট কতই না সহিলাম। আজ তোমার ধোঁকা দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া
পাখি যাবে রে ওড়িয়া, তামাশাদের জীবন যাবে রে লইয়া, তামাশাদের জীবন যাবে রে লইয়া, তোমার সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। এই নবীটির নাম হলো হযরতে মুসা পয়গম্বর। খুব বাবা সাবধান, মনোযোগ দিয়ে বাবা শুনবেন, বুঝতে পারবেন কোন দিক দিয়ে বাবা বোঝাইতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিল। ওই নবীটির নাম হলো হযরতে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর তিনার জামানাতে একজন আপনার মানুষ বেঁচে ছিলেন। ওই মানুষটা বয়স পেয়েছিল 200 বছর। আমরা আপনারা সব পোল্ট্রির জাত বাবা, হাইব্রিডের জাত। আমাদের বয়স খুব বড় জোর 60 থেকে 65, তার বেশি নয়। কিন্তু হযরতে মুসা পয়গম্বর তিনার জামানায় একজন মানুষ পা হায়াত পেয়েছিলেন বাবা 200 বছর। মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে আপনার 200 বছর হায়াত দিল। জীবনে কোনোদিন তিনি ভালো কাজ করলেন না। মদ তিনি পান করলেন, শরাব পান করলেন, এই রকম বহুত আপনার খারাপ কাজ করলেন। আল্লাহর বান্দা তিনি এমন কোন কাজ করলেন না যে কাজে আল্লাহ আপনার রাজি হয় না। মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে বলল, ও আপনার বলা হয়েছে তিনার উদ্দেশ্য বলল, ও মালাকুল মউত ইসরাইল ফেরেশতা, যাও চলে যাও, ওই মানুষটার জানখানা কবজ করতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আপনার ইসরাইল আলাইহিস সালাম তিনি জানখানা কবজ করে নিয়ে চলে এলেন। আল্লাহর আপনার বান্দা আল্লাহর নবী হযরতে মুসা পয়গম্বর তিনার জামানার উম্মতেরা বলল, ওগো হুজুর, ওগো হুজুর, হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 200 বছর যাবত ধরে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, 200 বছর যাবত জীবনে কোনোদিন ভালো কর্ম করেনি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি ওই মানুষটাকে আপনার বলা হয়েছে গর্ত করে তাকে ফেলে দেন। ওকে দাফন কাফন করতে হবে না, জানাজা তার পড়তে হবে না, ওই গর্ত করে তাকে আপনার নিক্ষেপ করো। আল্লাহর আপনার বলা হয়েছে ওই বান্দাকে আপনার বলা হয়েছে গর্ত করে তাকে সবাই মেরে ফেলে চলে এলো। আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হলো। আল্লাহ পাক হযরতে মুসা নবীকে বলল, ওগো মুসা পয়গম্বর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আপনার বলা হয়েছে আমি বলে ওই বান্দাকে কেন তুমি ওই গড়হরে রাখলে? কিসের জন্য তুমি দাফন কাফন করলে না? কিসের জন্য জানাজা তুমি পড়ালে না? আল্লাহ নবী মুসা পয়গম্বর বলেছিল, হুজুর আপনার বলা হয়েছে আল্লাহ পাক ওই মানুষটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, জীবনে কোনোদিন ভালো কর্ম করেনি, সবাই আপনার সাক্ষী দিল জীবনে তার দ্বারাই ভালো কাজ হয়নি, এই জন্য তাকে আপনার খারাপ জায়গায় নোংরা জায়গায় ফেললাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আপনার মুসা পয়গম্বর কাল সকাল বেলাতে যাবে, আর যাওয়ার পরে তুমি ওই লাশটাকে নিয়ে এসে তোমার গোত্রের মানুষজনকে নিয়ে আপনার জানাজা পড়বে আর আপনার দোয়া করবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। আমার আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ পাক এটার আপনার কৌতূহল কি হলো? এ আপনার বলা হয়েছে কি না জানি আমল করলো লোকটা পৃথিবীতে, যার কারণে আমার আল্লাহ পাক অর্থাৎ তুমি রব তাআলা সন্তুষ্ট হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কি না জানি দুনিয়াতে আল্লাহ ভালো কাজ করেছে, যার কারণে আল্লাহ পাক তুমি তাদের বলো জানাজার নামাজ পড়তে, দাফন কাফন করতে। আমার আল্লাহ পাক ডাকতে বলে, ওরে মুসা পয়গম্বর শুনে রেখে দে, আমি তোর প্রতি একটা কিতাব নাজিল করেছি, ওই কিতাবটির নাম হলো তাওরাত কিতাব। আমি আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আপনার বলা হয়েছে অসংখ্য জায়গায় আমার নবীজির নামখানা ভরে দিয়েছে, নবীজির নামখানা পুট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে পয়দা না করলে দুনিয়ার কায়নাত পয়দা হতো না, যে নবীকে তৈরি না করলে আল্লাহর জান্নাত আপনার বানাতেন না, যেই নবীকে তৈরি না করলে মহান আল্লাহ পাক তামাম কায়নাত বানাতেন না। ও মুসলমান, পৃথিবীর জমিনে ওই নবীর দ্বারাতে তামাম জাহান পয়দা হয়েছে, ওই রাসূলের জন্য তামাম সমগ্র কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ পাক কি না জানি আপনার ভালো কাজ করলো, বলে ভালো কাজ তার শুনে রেখে দাও। যদিও তিনি মদ করছিল, যদিও তিনি জেনা করছিল, যদিও তিনি আপনার বলা হয়েছে শরাব পানকারী ছিল, যদিও তিনি আপনার লটারি কাটত, দুনিয়াতে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, তবে তার ভালো কাজ হলো একটাই, যখন আপনার প্রতিদিন তাওরাত খুলতো, আর তাওরাত খোলার পরে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা যখন পেত, আমার আপনার নবীর নামখানা পাওয়ার পরে ওই মহব্বতের সহিত ওই বান্দা আপনার বলা হয়েছে বলিয়ে, আপনার বলা হয়েছে আঙ্গুল দ্বারাতে চুম্বন করত। আমার আল্লাহ পাক ওই চুম্বন করার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দাকে আপনার বলা হয়েছে মাফ করেছে। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি আপনার দরুদ শরীফ পাঠ করত। এই দরুদ শরীফ তিনি পাঠ করতেন, আমার আল্লাহ পাক রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ পাক ওই ব্যক্তিকে 200 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে ভাবেন, তাহলে আমরা তো নবীর উম্মত, আপনারা তো নবীর উম্মত। আমরা যদিও বাবা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, তবুও কিন্তু শুক্রবারের নামাজের প্রথম কাতারে আমরা জায়গা দখল করি। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলা হয়েছে নবীর আমরা উম্মত, আমাদের উম্মত ওই রকম হতে হবে যেই রকম আপনার সাহাবীরা চলন ফেরন করলো, যেই আপনার বলা হয়েছে পথে আমাদের ধাবিত করলো সাহাবারা, ওই পথে যদি আমরা আপনারা চলতে পারি, আমার আল্লাহ পাক আপনার আমার জীবনটা ধন্য বানাবে। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? 200 বছর একটা মানুষ খারাপ কাজ করার পরে তাওরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে চোখে চুম্বন দিতেন এবং তিনার প্রতি দরুদ শরীফ পাঠ করতেন। আল্লাহ পাক 200 বছরের যত খারাপ কাজ ছিল সব খারাপ কাজকে আল্লাহ পাক নেস্তানাবুদ করে দিয়েছে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি বানালো। বলুন সুবহানাল্লাহ। বহুত এইরকম ঘটনা বাপ। তাহলে আমরা আপনারা নবীর উম্মত, আমরা তো অনেকেই নামাজ পড়ি, আপনারা আমরা অনেকেই রোজা রাখি, যদিও সম্পূর্ণ না করতে পারি তো কিছু কিছু বাপ করি। হে মুমিন মুসলমান, তবে মরার আগে আপনারা তওবাতুন নাসুহা পাঠ করার পরে আপনার আমার যদি ইন্তেকাল হয় তাহলে বাপ ভালো। জীবনের গুনাহ কত করেছেন, তওবাতুন নাসুহা আজ থেকে করে নেন, যে জীবনে যত খারাপ কাজ করেছি আল্লাহ আর কোনোদিন করব না, নামাজটা পড়ব, আল্লাহ সত্য কথা বলবো, তওবার নবীর সুন্নতের পায়বান করব। ও মুসলমান, আমরা আপনারা আজ তো মানুষ যদি মারা যাচ্ছে তো আপনার গোরস্থান মানুষ চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মুসলমান হয়ে একটা মুসলমানের কর্তব্য, কোন মানুষ যদি ইন্তেকাল করে ওই মানুষের যদি তোমরা খবর পাও, সেখানে গিয়ে তোমরা দাফন কাফনে শরীক হও এবং তোমরা তার জানাজায় শরীক হও, দাফন কাফনের তোমরা ব্যবস্থা করো। এটা মুসলমান হয়ে মুসলমানের একটা হক। কোন মানুষ যদি বিমারস্ত থাকে, ওই বিমার মানুষকে দেখা তোমার জন্য, তুমি মুসলমান হয়ে জন্মেছো এই কারণে তোমার জন্য এটা অতি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন আল্লাহর বান্দা যদি বিমার অবস্থায় থাকে আর কোন আল্লাহর বান্দা যদি ভাবে যে আল্লাহ পাক ওই ব্যক্তিটি বিমার অবস্থায় আছে, সেই বান্দা আপনার দেখার মনস্কামনা করলো আর আপনার বাড়ি থেকে ওযু করে বেরিয়ে গেলেন যে ওই বিমার ব্যক্তিকে দেখবো, ওই আক্রান্ত ব্যক্তিকে দেখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যতটা ধাপ ফেললো ততটা নেকির অংশের আপনার বলা হয়েছে সে আল্লাহ পাক তার আমল নামাতে দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জানি না, হ্যাঁ, ও সিপিএম পার্টি করে, কংগ্রেস পার্টি করে, আর আমি টিএমসি করার বাড়ি যাব না। অনেক মানুষের ভেদাভেদ হয়ে যায়। পার্টিতে আপনার ভাইকে ভাই মাটি দেয় না,
সিপিএম এর কালে বাপ হয়তো পেনশন পেত, বাপ চাকরি পেয়েছে, সেই রক্ষার্থে আজও মা হয়তো সিপিএম কে ভোটটা দেয়, কিন্তু ছেলে আপনার টিএমসি করে, যার কারণে মার সঙ্গে পর্যন্ত কথা বলে না, মার পাতে আপনার ভাত খোলে না। হে মুসলমান, আফসোস, দেখবেন বাজারে 3টা 4টা 5টা কুত্তা পালন করতে পারে, কিন্তু বাড়িতে বাপ মাকে ভাত দিতে পারে না। আমার নিজের জলজন্ত আমি উদাহরণ বলতেছি বাপ। শহর বাজারে দেখবেন ওর বাপকে রেখেছে অনাথ আশ্রমে, ওর বাপকে রেখেছে বৃদ্ধাশ্রমে, মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। আরে আপনার বিদেশি কুকুর পালন করছে, সকালে গা ধুয়ে দেওয়া, দুপুরে তার সেবা দেওয়া, রাত্রি বেলাতে তার সবার জন্য একটা এসি এয়ার কন্ডিশন ঘর তৈরি করেছে। মুসলমান, তুমি কোথায় যাবে হিসাব করো। তোমার বাপ মা যদি একটা আপনার আহা শব্দ করে, তোমার ব্যবহারে যদি কষ্ট পায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে, তোমার জন্য আপনার বলা হয়েছে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার বাপ হলো, তোমার মা হলো জান্নাত আর জাহান্নাম। তোমার বাপই জান্নাত, তোমার মাই জান্নাত, আবার তোমার বাপই হলো জাহান্নাম, তোমার মাই হলো জাহান্নাম। তবে বলবেন কেমন করে? যদি বাপকে ভালো করে আপনি ভালোবেসে যদি এই দুনিয়া থেকে আপনি বিদায় দিতে পারেন, আপনার আমার দ্বারাই যদি ব্যবহারে সন্তুষ্ট খুশি হয়, তাহলে বাপ মা আপনার জন্য দোয়া করবে, পরকালে আপনি শান্তি পাবেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে তাই বলার উদ্দেশ্য হলো মানুষকে মানুষের মতো হতে হবে। মানুষ বাপ গরু ছাগলের মতো যদি হয়ে যায়, তাহলে বড় আফসোস, বড় কষ্ট। হে মুসলমান, আপনি ভাবতেছেন ইসলাম বড় সোজা। হ্যাঁ, ইসলাম সত্যি বড় সোজা। ইসলামকে ইসলামের পথে যদি ধাবিত করেন, ইসলাম বড় সোজা। আর ইসলামকে যদি ইসলামের ভিতরে না রাখতে পারেন, তাহলে বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি নিজে বাঁচো এবং তোমার আত্মীয় স্বজন পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তুমি সকাল সন্ধ্যে 5 ওয়াক্ত মসজিদের মুসল্লি, আর তোমার বউ বিনা পর্দায় বেড়াচ্ছে, তোমার জন্য জান্নাত হবে না। ও মা বোনেরা, তোমাদেরকে বলে যেতে চাই, একটা ছোট্ট কথা শোনো। শুধু আলেম ওলামার সামনে পর্দা তা নয়, 14 জন ব্যতিরিকে প্রত্যেকটা মানুষের সামনে তোমাকে পর্দা করা ফরজ। পবিত্র কোরআনে বলেছে 14 জন বাদে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তোমাকে ফরজ করা অবশ্যই দরকার। ট্রেনে বাসে উঠলে মনে হয় এরা ড্রাইভারের পাশ ছাড়া বসতে পারে না। হ্যাঁ, পর্দা তো আপনার উঠে গেছে, মাথায় কাপড় পর্যন্ত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, আমি মেরাজের রাত্রিতে যখন গেছিলাম, দেখতে পেলাম কিছু সংখ্যক নারীদেরকে, যারা জাহান্নামের আগুনে তারা ফুটতেছে, জ্বলজ্বল করে তারা জ্বলতেছে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে তিনি দেখতে পেলেন কয়েকজন, আপনার বলা হয়েছে কিছু সংখ্যক মহিলা, যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। সঙ্গে ছিল জিবরাইল। জিবরাইলকে বলে, ইয়া ও গো জিবরাইল, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার এক শ্রেণীর উম্মাত-উম্মাতানি, এক শ্রেণীর উম্মাত-উম্মাতানি। এদের এই রকম কেন কষ্ট দিতেছে? আমার আপনার বলা হয়েছে ফেরেশতা জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আপনার আল্লাহর নবী, আপনার এরা হলো উম্মাত-উম্মাতানি, এরা কি করত যার কারণে এত বড় কষ্ট? আল্লাহর আপনার ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে জীবনে কোনোদিন মাথায় ওড়না দেয় না, পর পুরুষের সামনে নিজের কেশটা দেখিয়েছে, নিজের চুলগুলো এলোমেলো করে আপনার বলা হয়েছে এদিক ওদিক তারা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই কারণে আমার আল্লাহ পাক আপনার বলা হয়েছে ওই মহিলাদেরকে আল্লাহ পাক আপনার জাহান্নামের আগুনে নিক্ষেপ করতেছে। আর একটু সামনের দিকে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতে বলতেছে, ওগো জিবরাইল, এরা আমার কারা? এরা আমার কারা? জিবরাইল বলে, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, এরা হলো আপনার এক শ্রেণীর উম্মাতানে। এইরকম কেন তারা আপনার কষ্ট পাচ্ছে? সামনে যত ভালো ভালো খাবার তারা খায় না, কিন্তু আপনার অপরিষ্কার নোংরা নোংরা তারা খাবার খাচ্ছে। আল্লাহ রাসূল বলল, কোন আপনার কারণে তারা এইরকম কষ্ট পাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এরা হলো আপনার ওই উম্মাতানি যারা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বিবাহ বন্ধন করার পরে, বিবাহ হওয়ার পরে নিজের স্ত্রীকে জীবনে স্ত্রী প্রাধান্য দেয় না, নিজের স্ত্রীকে বাদ দিয়ে পরপুর আপনার মহিলার সঙ্গে কথা বলেছে। আর আপনার কিছু সংখ্যক আপনার মহিলা যারা নিজের স্বামীকে রেখে আপনার বলা হয়েছে অন্যান্য পুরুষের সঙ্গে কথা বলেছে, তাদের আপনার ইন্টারেস্ট পরের পুরুষের দিকে, নিজের স্বামীর দিকে খেদমত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই কারণে আমার আল্লাহ পাক এদেরকে এই রকম আল্লাহ পাক আযাবের ভিতর লিপ্ত করেছে, এইরকম আপনার আযাবের ভিতর লিপ্ত করেছে। তাই বাপ নিজে ভালো হন এবং অপরকে ভালো হতে শেখান, নিজে ভালো হন, অপরকে শিক্ষা দেন। এই জন্য পৃথিবীতে কোরআনের প্রথম কথা হলো ইকরা, তোমরা বড় শিক্ষা অর্জন করো। কোরআনের শিক্ষা যদি আপনার থাকে, আপনার নিজের বেটা বেটি বেহায়াপনামো করতে পারবে না, আপনার বেটা বেটি কোনোদিন বেনামাজি হবে না, আপনার বেটা বেটি কোনোদিন অসৎ পথের প্রতীক হবে না, আপনার বেটা বেটি কোনোদিন সুদ খাবে না, কোনোদিন ঘুষ খাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা সঠিক পথে তোমরা পরিচালিত করে। হে মুমিন মুসলমান, তোমরা মরে তো যাবেই, তার আগে তোমরা কিছু সাদকা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করে গেছে, আমার আম্মার জন্য কিছু কি করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বলে, হুজুর কোন জিনিস করলে ভালো হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মক্কার বুকে মদিনার বুকে এখন পানির বড় ক্রাইসিস, তুমি একটা কুয়া খনন করে দাও। আল্লাহ নবী সাহাবী আপনার বলা হয়েছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা কুয়া খনন করে দিলেন। আল্লাহ রাসূল বলল, আপনার নিম প্লেটে রেখে দাও, এটা সাদের মায়ের আপনার বলা হয়েছে তরফ থেকে কুয়া। সেই সময়তে আপনার পানি পান করলো। তাহলে বোঝা গেল, হাদিস থেকে প্রমাণ হলো, যদি আপনি মৃত ব্যক্তির নামে সাদকা করেন এটা অবশ্যই জায়েজ, এবং মৃত ব্যক্তি আপনার বলা হয়েছে কবরে শুতে শুতে সে নেকি আপনার সঞ্চয় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলল, দুনিয়াতে মরার আগে তোমাদের বেটা বেটিকে মানুষ করো, তোমার বেটা বেটি যদি উত্তম মানুষ আপনার হতে পারে, কাল আপনার বলা হয়েছে ইন্তেকাল আপনার হয়ে গেল, আপনাকে হয়তো ঢেকে রেখে চলে এলো, তারপর দিন সকাল বেলাতে বেটা যদি গিয়ে বলে, আল্লাহ পাক আমার বাপের আপনার কবরের আযাবকে নাজাত করে দাও, আল্লাহ পাক আমার বেটা আপনার বাপের কবরের আযাবকে নাজাত করে দাও, আল্লাহ পাক গফুর রহিম নামের ওসিলায় আল্লাহ পাক বেটার কারণে হয়তো বাপকে নাজাত প্রাপ্ত করতে পারে। ও মুমিন মুসলমান, এই সাপেক্ষে ইনশাআল্লাহ একটা কথা বলে ছেড়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আপনার বলা হয়েছে একজন ছিলেন ব্যক্তি, সেই ব্যক্তি বলল, ওরে বিবি, তোর পেটে গর্ভে সন্তান আছে, যদি বেটা হয় তাহলে মাদ্রাসা মক্তবে দিবি। এই ওসিয়ত তিনি করে গেলেন। কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বাবা আপনার বলা হয়েছে মা ওসিয়ত মোতাবেক সেই বাচ্চাটাকে মক্তবে দিলেন, মাদ্রাসায় দিলেন, বক্তব্যে দিলেন। দেওয়ার পরে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আপনার পড়তে শিখলো। আপনার বলা হয়েছে সেই সময়তে বাপের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক ওই ছোট্ট শিশুর বিসমিল্লাহির রহমানির রহিম নামের ওসিলায় আল্লাহ পাক বাপের কবরের আযাবকে নাজাত দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, বেটাকে শিক্ষায় শিক্ষিত করো, তোমার জন্য লাভবান হবে ইনশাআল্লাহ পাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বোঝার তৌফিক এনায়েত করে সকল আল্লাহুম্মা আমিন। যাই হোক, একটা নাত পড়ে শেষ করে দেব। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো
গো তোমার লালের নেই তুলনা গো তোমার লালের নেই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নেই তুলনা গো তোমার লালের নেই তুলনা মেঘে সে ছায়া করে রোদ না লাগে গায় গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় ইমাগো শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হেলাই সব ডানা মাগো তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা যাই হোক ব্রাদার ইন ইসলাম বলা ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ যদি হাদিস কোরআন বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম যাই হোক হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু